আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেকদিন পরে বিলের দিকে আসছি। আমার যে ধান লাগাইছি ওই ধান খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার ধান। তো লাগানো দেখানো হয়নি, কারণ ব্যস্ত ছিলাম আমি। তো আমি লাগানোর দিনে আসতেও পারিনি। তো এখনই দেখেন প্রায় 30 থেকে 35 দিন হয়েছে ধানের বয়স। এই যে আমার প্যাট অবদানি হয়ে গেছে, দেখেন কি অবস্থা। এগুলো সিনজেন্টার হাইব্রিড 08 মনে হয় এই ধানটা। তো এটা মূলত জ্যৈষ্ঠ ধান করে। তো আমি ভাদ্রে এটা আগ্নেয় বলে, এটা একটু দেরিতে হয়ে গেছে। তো এটা লাগাইছি। তো লাগানো একটু মনে হয় গোছে বেশি হয়েছে ধানে, যার কারণে এখনই ধানটা অনেক বড় হয়ে গেছে, গোছটা অনেক মোটা হয়ে গেছে, ধান ঘিরে গেছে। তো এখনো তো সময় আছে অনেক অনেক দিন। তো কি হবে বলা যাচ্ছে না, পাতাড়ে হয়ে গেছে, শক্তি বেশি পাইছে নাকি, যার কারণে একটু পাতাড়ে হয়ে গেছে। তো ধান মোটামুটি ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাজা আমদানি হয়ে গেছে, প্রায় মাজা উপরে উঠে চলে গেছে। ওইদিকে এদিকে একটু ছোট, ওইদিকে আবার একটু বাইরছে বেশি। এই যে এদিকে ধানের ভিতরে যাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। এই পাশে এদিকে তো এন্দুরে কাটা শুরু করে দিছে, এন্দুরে কাটছে। তো ইন্দুর মারা ওষুধ দিতে হবে। তো আপনার দেখাই ধানটা কেমন হয়েছে ব্যাক ক্যামেরায়। মূলত আমার 7 কাঠা জমি আছে। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ধানগুলা। কিন্তু এন্দুরে যে একটু ইয়ে করে দিচ্ছে, গত জ্যৈষ্ঠ মাসে যে ধান লাগাইছিলাম ওই ধানটা এন্দুরে আমার ইয়ে করে দিছে, ফলনটা কমাই দিছে কাইটে। তো এই যে দেখতে পাচ্ছেন এন্দুরে মাটি উঠাইছে ধারি দিয়ে, সব ধারি দিয়ে এই অবস্থা। এন্দুর মারা বিষ নিয়ে আসতে হবে, বিষ নিয়ে এসে দিতে হবে, না হলে এন্দুরে সব কাইটে সব শেষ করে দিবে। এই যে তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ওই যে ওইখানে আমার 7 কাঠা জমি, আর ওই যে ওই পারে 5 কাঠা আমাদের বাড়িতে। আমি এটা 7 কাঠা লাগাইছি, আর 5 কাঠা ওইটা আমার আব্বা লাগাইছে। তো ওইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে। তো এখানে মোট 12 কাঠা জমি আছে। তো একই সমান বিলের মধ্যে যে এগুলো এগুলো অন্য মানুষের ধান। তো বিলের মধ্যে এখন পর্যন্ত সেরা ধান হয়েছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেকদিন পরে ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ।